নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে আবারও হাজির হয়েছি একটি কেকের রেসিপি নিয়ে। সামনেই কিন্তু আমাদের নতুন বছর শুরু হবে। সেই নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু আজকের রেসিপিটি শুরু করব। ভীষণই ভালো লাগে এই কেক রেসিপি। আর এই ফ্রুট কেক রেসিপিটা আমি সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি রেসিপিটি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা, 1 কাপ দুধ, হাফ কাপ রিফাইন্ড অয়েল, 2টো ডিম, গুঁড়ো দুধ, গুঁড়ো করে রাখা চিনি এবং অনেক পরিমাণে ড্রাই ফ্রুট, মোরব্বা আর ভ্যানিলা এসেন্স। তারপরে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রর মধ্যে কিন্তু আমি একে একে ডিমগুলো একটু ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি। এবার ডিমগুলো কিন্তু আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। তো দেখুন ডিমগুলো ফেটানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা, তারপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা চিনি। এবার আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ফেটানো কমপ্লিট। এরপরে আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালনির মধ্যে আমি দিয়ে দিলাম ময়দাটা আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এরপর দিয়ে দেব বেকিং সোডা। বেকিং সোডা যদি হাফ টিস্পুন দেওয়া হয় তাহলে বেকিং পাউডার কিন্তু 1 টিস্পুন দেওয়া হবে। আর বেকিং পাউডার যদি হাফ টিস্পুন দেওয়া হয় তাহলে বেকিং সোডা কিন্তু হাফ টিস্পুন দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন ভালো করে আমি চেলে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি কিন্তু অল্প অল্প করে দুধটাকে দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর একটা ঘন টেক্সচার তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব মিহি করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। আর এই কেকের রেসিপিতে যতটা ভালো করে ফেটাতে পারবেন ততটাই কিন্তু কেকটা ভালো হয়, মানে কেকটা ভীষণ ভালো করে ফুলবে। দেখতে পাচ্ছেন এরপরে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ফেটিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে। এরপরে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি অল্প পরিমাণ এই কেকের মধ্যে দেব আর অল্প আমি দেব কিছুটা ডেকোরেশনের জন্য। আমরা সবাই জানি ফ্রুট কেকের ভেতরেও কিন্তু বেশ পরিমাণে ড্রাই ফ্রুট থাকে। তো দেখতেই পাচ্ছেন আবারও ফেটিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট দিয়ে। এরপরে দিয়ে দিলাম আমি চেরি ফল। এবার আবারও কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আপনারা টুটি ফ্রুটিরও ব্যবহার করতে পারেন। আমার কাছে টুটি ফ্রুটি ছিল না, তাই আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়েই করে রেখেছি। দেখতে পাচ্ছেন ঠিক এই রকম ঘন করে কিন্তু তৈরি করে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা কেকের মোল্ডের মধ্যে কিন্তু আমি ভালো করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বাটার পেপার। দেখতে পাচ্ছেন বাটার পেপারটাকে কিন্তু আমি গোল করে কেটে রেখেছিলাম। তার উপর দিয়ে আবারও দিয়ে দিলাম আমি অয়েলটাকে কিন্তু আমি আবারও ব্রাশ করে দিচ্ছি। এরপর তার মধ্যে কিন্তু আমি পুরো মানে ফেটানো যে উপকরণটা ছিল, টেক্সচারটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এবার ভালো করে কিন্তু এরকম ড্যাব ড্যাব করে কিন্তু বেশ ভালো করে প্রতিটা কোনায় কোনায় যেন কেকটা থাকে সেই পরিমাণ কিন্তু এরকম ড্যাব ড্যাব করে নিতে হবে। এরপরে আমি উপর থেকে কিন্তু সমস্ত ড্রাই ফ্রুট সাজিয়ে নিচ্ছি আমার মতো করে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে সাজিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আর এই ড্রাই ফ্রুট দিলে কিন্তু ভীষণই সুন্দর লাগে কেকটা দেখতে। দেখতে পাচ্ছেন এখনই কতটা সুন্দর লাগছে।
এরপরে আমি সরাসরি গ্যাসে আগে থেকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। আর পুরো কেক রেসিপিটা কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যেই করব। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে বেশ আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো কুক হতে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি প্রায় 40 মিনিটের মতো পরে ফিরে আসলাম। আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই কেক রেসিপি। আমি একটা টুথপিকের সাহায্যে দেখছি ভেতরটা, যদি ভেতরটা নরম থাকে তাহলে ভাববেন যে এখনও একটুখানি কুক হতে সময় লাগবে। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি একটু ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আর কতটা সহজে কিন্তু উঠে গেল। আর এই বাটার কাগজটা দেওয়াটা কিন্তু বেশ সহজেই উঠে যায়। এরপর আমি পেপারটাকে উঠিয়ে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এরপর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, বাড়িতে এইরকমভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই কেক রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।